হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা ওরাকল লার্নিংয়ে আপনাকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার ও শেখার সুযোগ করে দিন। এখানে এসকিউএল এবং পিএল এসকিউএলের ফুল কোর্স শেখানো হবে। যারা ওরাকল শিখতে আগ্রহী তাদের জন্য এই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পর আজ একটি নতুন ক্লাসে হাজির হয়েছি। আজ আমাদের সপ্তম ক্লাসের থার্ড পার্ট। আজ আমাদের আলোচনার বিষয় গ্রুপ বাই ক্লোজ এবং হ্যাভিং ক্লোজ। আমরা স্টেপ বাই স্টেপ আমাদের ক্লাসগুলো মেনটেন করার চেষ্টা করতেছি। আপনারা যারা দেখছেন তারা সাথে থাকেন, পুরো এসকিউএল শিখতে পারবেন। যাই হোক, আমি আমার কানেকশন নিয়ে নিয়েছি এইচআর স্কিমায়। আমরা বরাবরই এইচআর স্কিমার সাথে কানেক্টেড হয়ে কাজ করছি। ইতিমধ্যে আমরা গ্রুপ ফাংশনগুলো সম্পর্কে জেনেছি। সেখানে সাম, কাউন্ট, তারপর অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, এই ফাংশনগুলো সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি। এখন আমাদের এই ফাংশনের সাথে রিলেটেড দুটো ক্লোজ আছে, গ্রুপ বাই ক্লোজ এবং হ্যাভিং ক্লোজ। দুটো ক্লোজের দুটো পারপাস, আমরা পারপাসগুলো দেখব। প্রথমে আমরা দেখে নিই যে আমরা এর আগে কি দেখেছিলাম, যে আমরা কাউন্ট করছিলাম কীরকম। সিলেক্ট কাউন্ট স্টার, আমরা এরকম করেছিলাম। সেখানে আমরা দেখছিলাম এমপ্লয়িজ টেবিলে আমাদের 160টা রেকর্ড আছে। এখন বিষয় হলো, যদি আমরা এরকম দেখতে চাই যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কয়জন করে লোক আছে, টোটাল এমপ্লয়িজ আমাদের 160 জন আছে, এটা নিয়ে সন্দেহ নয়, ঠিক আছে। হলো আমাদের এমপ্লয়িজ টেবিলে 160টা রেকর্ড আছে, 160 জন এমপ্লয়ি, ওকে, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু এখন বলতে চাচ্ছি যে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কয়জন করে লোক আছে, আমরা সেটা দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখি সিলেক্ট PRT department ID count from employees এটি দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে আমার ডিপার্টমেন্টের যাওয়ার কথা, কিন্তু আসেনি। দেখেন একটা ইরর দিছে। ইররটা কি দিছে? নট এ সিঙ্গেল গ্রুপ ফাংশন। মানে এই যে ডিপার্টমেন্ট আইডিটা দিছি, এই ডিপার্টমেন্ট আইডিটা একটা সিঙ্গেল গ্রুপে নেই। আমাদের এখানে যে টেবিলগুলো আছে তার ভিতরে ডিপার্টমেন্ট, বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে। এমপ্লয়িজ টেবিলটার ভিতরে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে, যার কারণে তাকে আমরা যখন এইটা দিয়ে দিছি তখন এখানে সে গ্রুপ বাই ক্লোজটাকে এক্সপেক্ট করতেছে। জিনিসটা কীরকম আপনাদেরকে দেখাই। মনে করেন এই জিনিসটা আমি আর লিখতে গেলাম না, কপি করে দিচ্ছি। গ্রুপ বাই, এখন আমরা এই গ্রুপ বাইয়ের ব্যবহারটা করব। দেখেন, গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি দিলাম, আমাদের ডাটা চলে আসছে। দেখেন, এবারে খেয়াল করেন যে আমাদের 100 ডিপার্টমেন্ট আছে, 6 জন এমপ্লয়ি, 30 ডিপার্টমেন্ট আছে, 6 জন এমপ্লয়ি, একজন এমপ্লয়ি আছে যার কোনো ডিপার্টমেন্ট নেই, যার কারণে একটা ফাঁকা আসছে। 90 ডিপার্টমেন্টে আছে 3 জন, 20 ডিপার্টমেন্টে আছে 20 জন। এরকম করে আমাদের সবগুলো ডিপার্টমেন্টের সংখ্যাটা এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ কোন ডিপার্টমেন্টে কয়জন আছে সেটা দেখাচ্ছে। আপনারা এটা কাউন্ট করলে, এই কয়টার সংখ্যা কাউন্ট করলে অবশ্যই 160টা হবে, কারণ এখানে আমাদের সব কয়টা ডিপার্টমেন্টেরটা চলে আসছে। আমি মনে হয় বুঝাইতে পারছি। গ্রুপ বাই ক্লোজটা তখন কখন ব্যবহার করতে হচ্ছে? গ্রুপ বাই ক্লোজটা আমরা ব্যবহার করছি যখন একটা গ্রুপ ওয়াইজ যখন আমরা রেজাল্টটা দেখতে চাই। এখানে তো আমরা কাউন্ট করে দেখলাম কতজন আছে। আচ্ছা, আমরা এখানে আরও একটু কাজ করি, কাউন্ট দেখব এবং ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারি কত সেটাও আমরা দেখব। ম্যাক্সিমাম না, আগে মিনিমামটা দিই। মিনিমাম স্যালারি from employees
বাই, খেয়াল করেন আমরা এবার দেখছি কি ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল এক এক ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি আছে এবং তাদের সেই ডিপার্টমেন্টের মিনিমাম স্যালারিটা কত সেই জিনিসটা দেখব। তার মানে এখানে আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছে যে আমি একই ডিপার্টমেন্টের আমার বিভিন্ন যে গ্রুপ ফাংশনগুলো ব্যবহার করছি, যেমন কাউন্ট একটা গ্রুপ ফাংশন, মিন একটা গ্রুপ ফাংশন যেটাকে মিনিমাম ভ্যালু রিটার্ন করে, সেই মানে মাল্টিপল গ্রুপ ফাংশন আমি একই জায়গায় ব্যবহার করতে পারতেছি এবং এটা করা যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার এখানে ডিপার্টমেন্ট তারপর যদি আরও কোনো একটা কিছু দেন, মনে করেন জব আইডি দিলেন যেটাকে গ্রুপ ফাংশনে নিলেন না, সেক্ষেত্রে সেইগুলোকে তাহলে কিন্তু আমার এই গ্রুপ বাই ক্লোজে উল্লেখ করতে হবে। গ্রুপ বাই ক্লোজে আমার কোনগুলো উল্লেখ করতে হবে, জিনিসটাতে একটু নন থিওরিক্যাল কথা, সেটা হচ্ছে যে গ্রুপ বাই ক্লোজে আপনি সেই সব কলামগুলো উল্লেখ করবেন যে কলামগুলোতে আপনি গ্রুপ ফাংশন ব্যবহার করেন নেই, সেই গ্রুপ ফাংশন ব্যবহার তো বাদে যে কলামগুলো আছে সেইগুলোতে গ্রুপ বাই ক্লোজে ব্যবহার করতে হবে। সোজা কথা হচ্ছে তাই যে আপনার গ্রুপ বাই ক্লোজে কতগুলো দেব যেগুলোতে আমার আছে, মানে যেগুলো আমার গ্রুপ ফাংশন ইউজ করে নেই, যে কলামগুলোতে আমরা গ্রুপ ফাংশন ইউজ করি, যেমন এই ডিপার্টমেন্ট আইডি এখানে গ্রুপ ফাংশন ইউজ করিনি, যার কারণে এটাকে গ্রুপ বাই ক্লোজে দিয়ে দিছি। এটাই হচ্ছে গ্রুপ বাই ক্লোজের মেইন কথা। এখন এখানে আপনি চাইলে হোয়ার বাই ক্লোজ ব্যবহার অর্ডার বাই ক্লোজ ব্যবহার করতে পারবেন, তারপর হোয়ার ক্লোজ ব্যবহার করতে পারবেন, যা মনে চায় সবগুলোই করতে পারবেন, সমস্যা নেই। এখানে যদি এখন আমরা একটা হোয়ার ক্লোজ ব্যবহার করে দেখাই, খেয়াল করেন এখানে একটা জিনিস তো বলে যাই, সেটা হচ্ছে 100 ডিপার্টমেন্টে যারা আছে তাদের মিনিমাম স্যালারি আছে আপনার 6,900। আচ্ছা আমরা এখানে দেই এই 2500, তো আমরা মনে করেন 4,000-এর নিচে যারা আছে তাদের, সেক্ষেত্রে আমাদের দেখেন 30 ডিপার্টমেন্টে আছে 2500, তাই তো? এই জিনিসটাকে যাতে বাদ দেওয়া যায় সেই ব্যবস্থা করি আমরা। এখানে আমরা এখন হোয়ার বাই লিখব, হোয়ার স্যালারি গ্রেটার দেন 3,500 দিই, 3,500 গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি। জিনিসটা দেখেন এবার বুঝেন, এবার একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি কি করছি, হোয়ার ক্লোজ দিয়ে আমরা মানে প্রথমেই 107 জন যে এমপ্লয়ি ছিল সেই 107 জনের ভিতরে যাদের স্যালারি 3500-র বেশি শুধু তাদেরকে নিচ্ছি, তাহলে আমার কিছু ডাটা কমে যাবে, অর্থাৎ 107 জনের ভিতরে এখন আর 107 জন থাকবে না, কারণ যাদের আপনার 2500 আছে বা 3500 নিচে যাদের আছে তারা কেউ আসবে না, 2100 আছে তাদের এরা কেউ আসবে না, এইসব এমপ্লয়িগুলো কমে যাবে, ঠিক আছে? কমিয়ে যে কয়টা থাকবে সেই কয়জনকে দিয়ে এবার সে কিন্তু গ্রুপ বাই করবে। এর ভিতরে মিনিমাম স্যালারি কত আছে, এর ভিতরে এখন দেখেন কারো মিনিমাম স্যালারি কিন্তু আমার 3500 থেকে কম নেই। এখানে দেখেন আমার এখানে যেমন 30 ডিপার্টমেন্টে 2500 ছিল হচ্ছে মিনিমাম স্যালারি, এই জায়গায় আমার এখন 30 ডিপার্টমেন্টে মিনিমাম স্যালারি হয়েছে কত, 11,000, অর্থাৎ মিনিমাম স্যালারি এখন, এবং পাইছে কয়জন, একজন। ওখানে 30 ডিপার্টমেন্টে পাইছিল কয়জন, 6 জন, যাদের 5 জনেরই স্যালারি ছিল হচ্ছে 3500 পর্যন্ত, মানে মিনিমাম যেহেতু এখানে 2500 আসছে, এখানে যেহেতু 2500 আসছে এবং আমি এখানে যেহেতু 3500 দিয়ে দিছি, সেহেতু এখানে বোঝা যাচ্ছে যে 5 জনের স্যালারি ছিল 2500 থেকে 3500-র ভিতরে, আর একজনের স্যালারি আছে হচ্ছে আপনার 11,000-এর ভিতরে। এখন টোটাল রো আছে এই কটা, ঠিক আছে, কিন্তু এখন দেখেন এই নাম্বারটা 100 ডিপার্টমেন্টে আগে 6 জন ছিল, এখন 6 জন, তার মানে কারোরই আপনার নেই, হ্যাঁ নাই তো, এই যে মিনিমাম স্যালারি তো এটাই। আচ্ছা এটারও তো চেঞ্জ হয়েছে, এইখানে একজন ছিল তার 7,000-7,000-ই ছিল। 90 ডিপার্টমেন্টে আগে কয়জন ছিল আমরা দেখি, 90 ডিপার্টমেন্টে 3 জন ছিল, 17,000 আছে। 20 ডিপার্টমেন্টে কয়জন, 20 ডিপার্টমেন্টে 2 জন, এখানে 20 ডিপার্টমেন্টে 2 জন ছিল, সেটাও ঠিক আছে। তারপর 70 ডিপার্টমেন্টে 1 জন, এখানে 70 ডিপার্টমেন্টে 1 জন, তারপরে 110 ডিপার্টমেন্টে এখানে আছে 2 জন, 83, এখানে 110 ডিপার্টমেন্টে 2 জন, 83, 50 ডিপার্টমেন্টে 45 জন ছিল, তার মিনিমাম ছিল 2,100, এখানে মিনিমাম হয়েছে 50 ডিপার্টমেন্টে 45 জন থেকে 12 জন চলে আসছে, এবং মিনিমাম হয়েছে এখন 3600। কেন 3600 হলো, কারণ হচ্ছে আমি বলে দিছি যে 3500 থেকে বেশি যাদের আছে তাদেরকে শুধু নিও, তাদের ভিতর থেকে মিনিমাম স্যালারিটা নিচ্ছে।
জিনিসটা নিয়ে আর বেশি কথা না বলি, এটা অনেক বলে ফেলছি। তাহলে এখন আমরা যাই গ্রুপ বাই ক্লোজ রেখে এখন আমরা যাব হ্যাভিং ক্লোজে। হ্যাভিং ক্লোজে তাহলে কাজ কি? আমরা হোয়ার কন্ডিশন দিয়ে তো আমরা করতে পারতেছি, স্যালারি বাড়াই দিতে পারতেছি, তাহলে আমাদের হ্যাভিং ক্লোজের কাজ কি? আচ্ছা ঠিক আছে, এবার আমরা দেখব হ্যাভিং ক্লোজের কাজ। আমরা গ্রুপ বাই মানে হোয়ার ক্লোজটা বাদে আরেকবার একটু এটাকে নিয়ে রাখি, তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, হোয়ার ক্লোজ বাদে কিন্তু এগুলো এই ডাটাগুলো আছে, এখন সব ডাটাই আছে, 160টা আছে এখানে। এখন আমরা করব কি, হ্যাভিং এর ব্যবহারটা দেখব। হ্যাভিং এর ব্যবহারটা দেখতে গেলে কি করব, হ্যাভিং 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 সিলেক্ট স্টার ফ্রম, হ্যাভিং ক্লোজটা বসবে কোথায়? হ্যাভিং ক্লোজটা বসবে আমার হোয়ার ক্লোজ। হোয়ার ক্লোজ হ্যাভিং ক্লোজ দুটেই বসতে পারে, সমস্যা নেই, তবে আমরা গ্রুপ বাইরে আগে বসাবো। হ্যাভিং হ্যাভিং হ্যাভিংটা কি বলছে? হ্যাভিং আমি বলতে চাচ্ছি যে কাউন্ট করে দেখবা, ডিপার্টমেন্ট ওয়াইজ কাউন্ট করবে। এবার যাদের কাউন্ট করে দেখবা, যাদের একজন যাদের আছে, যে ডিপার্টমেন্টে একজন আছে সেই ডিপার্টমেন্টগুলোকে নেওয়ার দরকার নেই। আমি এখানে বলে দিচ্ছি যে যাদের একজন আছে তাদেরটা নেওয়ার দরকার নেই, তাদেরগুলো বাদে বাকিগুলোকে নাও। মানে যেসব ডিপার্টমেন্টে টোটাল সংখ্যায় একজন এমপ্লয়ি আছে, তাদের থেকে বেশি যাদের আছে তাদেরগুলো নাও। এখন দেখেন কতগুলো ডিপার্টমেন্ট বাদ গেছে, এই ফাঁকা ডিপার্টমেন্টটা বাদ গেছে, এই 70 ডিপার্টমেন্ট বাদ গেছে, 40 ডিপার্টমেন্ট বাদ গেছে। যে কয়টা ডিপার্টমেন্টে একজন করেছিল সেই ডিপার্টমেন্টগুলো এখন বাদ গেছে। এখন বাদ যে 8টা রো পাইছে, আগে ছিল কয়টা? আগে 12টা রো পাইছিল, তার ভিতরে 4টে ছিল, 1 2 3 কই 4টে গেল, কই 4টে ছিল তো, 1 2 3, ও সরি এই একটা, এটা বারবার আমাদের চোখে এড়া যাচ্ছিল। আচ্ছা যাই হোক, তাহলে এখানে 4টে ছিল, 4টে ডিপার্টমেন্ট ছিল, যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট একজন করেছিল। আমরা সেই একজন করে যেগুলো সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এখন আসছে আমাদের 8টা ডিপার্টমেন্ট আছে, যাতে আমাদের একজনের বেশি আছে, তার ভিতরে 2 জন আছে, 3 জন আছে। আমরা যদি এখন বলি যে না একজন না, আমার 5 জনের বেশি যে সব ডিপার্টমেন্টগুলোতে আছে সেইগুলো দেখাও, হ্যাঁ ঠিক আছে, তাই দেখাবে। আমার 5 জনের বেশি যেগুলো আছে সেইগুলোই দেখাবে, যেসব ডিপার্টমেন্ট আমার 5 জনের বেশি আছে সেইগুলো দেখাবে। সেরকম ডিপার্টমেন্ট কয়টা পেয়েছে? সেরকম ডিপার্টমেন্ট 4টে পেয়েছে। তার ভিতরে 6 জন আছে 2টে ডিপার্টমেন্টে, 45 জন আছে একটা ডিপার্টমেন্টে, 34 জন আছে একটা ডিপার্টমেন্ট। এই হচ্ছে লগা হ্যাভিং এবং গ্রুপ বাই ক্লোজের মূল কথা। এছাড়া যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। ধন্যবাদ।